তুমি কি কখনো ভেবেছ কেন কেউ কেউ কম আয়েও ভালোভাবে চলে, আবার কেউ বেশি আয়েও টানাটানিতে থাকে? সমস্যা আয় না, সমস্যা হিসাবের অভাবে। রিজভি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, বেতন মাত্র 15,000 টাকা। সে প্রতিদিন একটা খাতায় লেখে আজ কত খরচ হলো, কোনটা দরকার ছিল, কোনটা অপচয়। একদিন বন্ধুরা বাইরে খেতে যেতে বলল। রিজভি বলল, এই মাসে ফ্যান্টাসি খরচ কোটায় এটা নেই ভাই। বন্ধুরা হাসল, বলল, ভাই এত হিসাব করে কে চলে? কিন্তু 6 মাস পর দেখা গেল রিজভির কাছে 20,000 টাকা সেভিংস আছে। সেই টাকায় সে একটা অনলাইন কোর্স করে নিজের দক্ষতা বাড়াল। অন্যদিকে তার এক বন্ধু রাশেদ, বেতন 30,000 টাকা, সবচেয়ে দামি ফোন, প্রতিদিন রেস্টুরেন্ট, ব্র্যান্ডেড জামাকাপড়। কিন্তু মাস শেষ হলেই বাকি মেটানোর টেনশন। তফাৎটা কোথায় জানো? রিজভি টাকাকে সম্মান করে, রাশেদ খরচে আনন্দ খোঁজে। জীবনে টাকা আসবে যাবে, কিন্তু যদি হিসাব না রাখো টাকা থেকেও থাকবে না কিছুই। আজ থেকে একটা খাতা রাখো, প্রতিদিন কত আয় হলো, কত খরচ হলো, কোনটা প্রয়োজনীয়, কোনটা ফেলে দেওয়া যেত। মাস শেষে নিজেই বুঝবে কোথায় ভুল করছো। নাম্বার 1, প্রতিদিন 10 মিনিট সময় দাও হিসাবের জন্য। 2, 70% খরচ, 20% সঞ্চয়, 10% বিনিয়োগ। এই নিয়মে চলার চেষ্টা করো। 3, প্রয়োজন ছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার করো না। 4, সেল বা অফারের ফাঁদে পা দিও না। আমরা সবাই বড় হতে চাই, কিন্তু বড় হতে গেলে শৃঙ্খলা চাই। হিসাব ছাড়া অর্থ মানে ছিদ্র পাত্রে জল ঢালা। আজই সিদ্ধান্ত নাও, আয় যাই হোক খরচ থাকবে হিসাবের মধ্যে। তবেই আসবে সুখ, শান্তি আর সচ্ছলতা। একদিন তুমি নিজেই গর্ব করে বলবে, আমি আয়ের পরিমাণ দিয়ে নয়, হিসেব আর পরিকল্পনা দিয়ে জীবন গড়েছি।